সারাদিন রোজা রাখার পর ইফতারে আমাদের প্রয়োজন পুষ্টিকর কিছু খাবার খাওয়া। তেমনই পুষ্টিগুণে ভরপুর আজকের আমার এই শরবত রেসিপি। ঠান্ডা ঠান্ডা এই শরবতটা আপনার শরীর আর মন দুটোকেই ঠান্ডা রাখবে আর শরীরে ফিরিয়ে দেবে প্রয়োজনীয় এনার্জি। এমনই একটা শরবত এটা। প্রথমেই আমি একটা বাটিতে 2 টেবিল চামচ গরম দুধ নিয়ে নিছি। তারপর এখানে দিয়ে দিলাম সামান্য জাফরান। এখন চামচ দিয়ে জাফরানটা ভালো মতো দুধে মিশিয়ে ভিজিয়ে রাখবো 15 মিনিটের মতো। এখন একটা ব্লেন্ডার জারে 4টা বড় সাইজের খেজুর দিয়ে নিছি। খেজুরের বিচিটা আমি ফেলে দিছি। তারপর এখানে আধা কাপ তরল দুধ দিয়ে এটা আমি ব্লেন্ড করে নিব। তারপর চুলায় একটা হাঁড়িতে আমি 2 কাপ পানি গরম করে নিছি। এর মধ্যে দিয়ে দিলাম সাগুদানা হাফ কাপ। এখন এই সাগুটা আমি ভালো মতো ফুটিয়ে নিব। সাগুটা যখন ভালো মতো সিদ্ধ হয়ে যাবে তখন আমি চুলাটা অফ করে দিব। আবার হাঁড়িতে দিয়ে দিলাম হাফ কাপ পানি। এর মধ্যে দিব 3 চা চামচ চিনি, দিব হাফ চা চামচ আগার আগার পাউডার। এখন চুলাটা অন করে এটা রান্না করব। চিনির এই পানিতে যখন বলক চলে আসবে তখন দিয়ে দিব এখানে 1 চা চামচ রুয়াবজা। তারপর চামচ দিয়ে আবার ভালো মতো মিশিয়ে দিব। বলক চলে আসলেই চুলাটা অফ করে দিব। এখন একটা প্লেটে গরম গরমই এটা ঢেলে নেব, কারণ ঠান্ডা হলে এটা জমে যাবে। জেলিটা ঠান্ডা হতে দিয়ে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম 1 লিটার ফুল ক্রিম মিল্ক। দিব সামান্য একটু চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি হালকা মিষ্টি খাবো তাই অল্প দিছি। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে দিয়ে দিলাম দুধে। চামচ দিয়ে নেড়ে দিলাম। যখনই বলক চলে আসবে চুলাটা লো করে দিব। তারপর দিব জাফরান ভিজানো মিল্ক। এটাতে সুন্দর একটা কালার চলে আসবে। এখন দিব সামান্য একটু ভ্যানিলা এসেন্স। এটা আপনারা স্কিপ করতে পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা সাগুদানা। চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিছি। এখন দিব ব্লেন্ড করা খেজুর আর দুধের মিশ্রণটা। তারপর চামচ দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে রান্না করব 5 মিনিটের মতো চুলায় রেখে তারপর চুলাটা অফ করে দিব। এখন এই জেলিটা জমে গেছে, আমি ছুরি দিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। রুয়াবজা দেওয়ার কারণে জেলির কালারটা এতটা সুন্দর হয়েছে। কাটা হয়ে গেলে এটা এক সাইডে রেখে আমি শরবতের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ভাজা এলাচের গুঁড়া। তারপর দিয়ে দিলাম এই জেলগুলো। তারপর ভালো মতো নেড়ে মিশিয়ে নিলে রেডি হয়ে গেল ইফতারের জন্য এই পুষ্টিকর শরবতটা। এখন এই শরবতটা ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর সার্ভ করে নেবেন। আমি একটা গ্লাসে নিয়ে নিচ্ছি। এখানে কিছু বরফ দিয়ে নিলে আরও খেতে ভালো লাগবে। ঠান্ডা ঠান্ডা এই শরবতটা খেতে খুবই ভালো লাগে, খুব প্রশান্তি পাওয়া যায়। উপরে একটু গুঁড়া দুধ আর জাফরান দিয়ে নিলাম আমি ডেকোরেশনের জন্য। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।